আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আজকের আলোচনার শিরোনাম কোরআন হাদিস শোনার গুরুত্ব সম্পর্কে। কোরআন হাদিস শোনার গুরুত্ব সম্পর্কে বরাবরই আমরা জানে আসতেছি, ইঙ্গিত দেওয়া হয় যে আলোচনাগুলা ইতিপূর্বে হলো এবং বর্তমান যেটা চলতেছে এগুলো হলো কোরআন হাদিস শোনার সম্পর্কেই, শোনার যোগ্যতা এবং শোনার নিয়ম নীতি সম্পর্কেই আলোচনা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকেও কোরআন হাদিস শোনার একটা নিয়ম বলা হচ্ছে। সেই নিয়মটা হলো কোরআন হাদিস শোনার গুরুত্ব নামে একটা বিষয় আছে, সেটা হলো কোরআন হাদিস শোনার একটা নিয়ম। কোরআন হাদিস শুনতে চাইলে গুরুত্ব নামে যে বিষয়টা, এটা আমার মধ্যে থাকতে হবে। যদি এটা থাকে তাহলে কোরআন হাদিস শোনার নিয়ম নীতি পালন হলো এবং সার্থক হলো শোনাটা। হ্যাঁ, আর যদি সেই নিয়ম সেই গুরুত্ব যদি না থাকে তাহলে কোরআন হাদিস শোনার সব নিয়ম পালন করলেও এটা না থাকার কারণে আমি এই একটা নিয়ম পালন করলাম না, আর এই নিয়ম পালন না করার কারণে যে ক্ষতিগুলো, সেই ক্ষতিগুলো আমার হয়ে যাবে। তো আগেই বলা হলো যে আজকে কোরআন হাদিস শোনার যে গুরুত্বগুলি নিয়মগুলি বলা হচ্ছে, এই নিয়মগুলির মধ্যে থেকে আজকে যেটা আলোচনা হবে সেটা গুরুত্ব সম্পর্কিত আলোচনা, সেটা আবার গুরুত্বপূর্ণই আলোচনা। বিষয়টা হলো গুরুত্ব সম্পর্কেই আলোচনা, সেটা আবার গুরুত্বপূর্ণই আলোচনা। আগে বলা হচ্ছে যদি গুরুত্ব দিয়ে শুনি আজকের এই গুরুত্ব সম্পর্কে আলোচনা, তাহলে দেখবেন জীবনের একেবারে বড় ক্ষতির থেকে বাঁচে যাব। আর যদি গুরুত্ব দেই, তাহলে তো বাঁচে যাবো। আর যদি গুরুত্ব না দেই তাহলে একেবারে বড় ক্ষতির মধ্যে পড়ে যাব। তো যা হোক, এই গুরুত্ব সম্পর্কে শোনার নিয়ম নীতি বলা হচ্ছে, কিন্তু সেটা হলো গুরুত্ব নামে নিয়ম নীতি। এই গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ঘোষণা করেন যে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। এই আয়াতটার অর্থ বলার আগেই বরাবরই যে কথাটা বলি, এটা আজকেও বলতেছি। আয়াতটা ছোট মনে হলো না? অনেক বড়, ছোট্ট আয়াত না? তো আয়াত ছোট্ট হোক না কেন, এটা এত বড় আয়াত, এত বড় খোরাক আমাদের মধ্যে রয়েছে, এত গুরুত্বপূর্ণ খোরাক আমাদের রয়েছে যে এই আয়াতের এই একটা আমল করলেই মনে হবে নিজের কাছে যে আমার জীবনে আর কিচ্ছু লাগবে না, একটাই যথেষ্ট। বরাবরই বলি না যে কোরআনের আয়াতগুলি হলে এক একটা শেফা, আর সেভাবে যদি শেফাই হয়ে থাকে তাহলে আমার সেভাবেই যত্ন নিতে হবে আয়াতগুলোর প্রতি। তাহলে আজকের আলোচনার এতটুকু আলোচনার দ্বারা কিছু বুঝি আর না বুঝি, এতটুকু তো বুঝতে পারলাম যে একটা ছোট্ট আয়াত, এটার মধ্যে নাকি বলে আমাদের কি রয়েছে, এমন খোরাক রয়েছে যে এটা অর্থ শুনলেই মনে হবে যে আমার জীবন আর কিছুই লাগবে না, এই একটাই যথেষ্ট, এরকম মনে হবে। এতটুকু তো আমরা জানতে পারলাম নাকি আয়াতের অর্থ জানার আগেই। এবার আয়াতের অর্থটা শুনি, তাহলে আসলে ওরকম মনে হয় কি না দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআনের আয়াত অথবা কোরআন, এগুলি কোরআন বা কোরআনের আয়াত, এগুলি ওই ব্যক্তির জন্য খোরাক। কোন ব্যক্তির জন্য খোরাক?
যে ব্যক্তির হৃদয় রয়েছে, অন্তর রয়েছে এবং শ্রবণ শক্তি রয়েছে। কেমন শ্রবণ শক্তি? শ্রবণের গুণ বর্ণনা করতেছে আল্লাহ। আও আলকাসমা, সে শ্রবণ করে, এমন শ্রবণের গুণ হলো ওয়াহুয়া শাহিদ, হ্যাঁ, নিবিড় গুরুত্ব দিয়ে শোনে। শোনাটার গুণ হলো কেমন? এমন শোনা, সেটার কেমন গুণ? নিবিড় গুরুত্ব, এমন ধরনের শ্রবণ। এমন ধরনের শ্রবণ যার রয়েছে, হৃদয়ে রয়েছে, এবং এমন ধরনের নিবিড় গুরুত্ব অর্থাৎ কান পাতে শোনে, এমন ধরনের স্বভাব যার রয়েছে, কোরআন হাদিসগুলি যারা কান পাতে শোনে, নিবিড় গুরুত্ব দিয়ে শোনে, তাদের জন্যই কোরআন বা কোরআনের আয়াতগুলি হলো খোরাক। কথাটা খেয়াল করতে পারছি? তাহলে কোরআনের আয়াত বা কোরআন, এগুলি সোজা কথা কোরআন হাদিসগুলি সবার জন্য নয়, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারতেছি। ভালো করে গুরুত্ব দিয়ে খেয়াল করব, শুনব। কোরআনের আয়াতগুলি সবার জন্য নয়, এই আয়াতে বলতেছে। হ্যাঁ, বলে দিচ্ছে যে কাদের জন্য। এখানে যাদের জন্য বলবে এরাই, শুধু এদের জন্যই, বাকিগুলোর জন্য নয়। কাদের জন্য বলতেছে? যার হৃদয় রয়েছে, হ্যাঁ, অর্থাৎ মানুষত্ব, বুঝলেন না, যার হৃদয় রয়েছে এবং গুরুত্ব দিয়ে শোনার অভ্যাস রয়েছে। কোরআন হাদিসকে গুরুত্ব দিয়ে শোনার অভ্যাস রয়েছে, কোরআন হাদিসকে গুরুত্ব দিয়ে শোনে, এই ধরনের ব্যক্তির জন্যই কোরআন এবং কোরআনের আয়াতগুলি অর্থাৎ কোরআন হাদিসগুলি, এদের জন্য, অন্য কারোর জন্য না। এরা এই কোরআন হাদিসের কাছ থেকে খোরাক পাবে, অন্য কেউই পাবে না। কাটছাট কথা, কোনো কথা নাই। তাহলে একেবারে কান পাতি শোনা মানে একেবারে গুরুত্ব দিয়ে শোনা, নাকি নিবিড়ভাবে শোনা, তার মানে গুরুত্ব সহকারে শোনা। তো এই আয়াতের দ্বারা, এই আয়াতের মধ্যে আমরা কি বুঝতে পারছি? কিভাবে শুনতে হবে? সোজা কথা, সোজা বাংলায় আমরা বলছি একেবারে নিবিড় গুরুত্ব, সোজা কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। আয়াতে বলতেছে যদি কোরআন হাদিস থেকে কোনো খোরাক পাইতেই চাই, যদি আমি নিবিড় গুরুত্ব দিয়ে যে শুনি, তাহলে কোরআন হাদিস থেকে আমি খোরাক পাবো, আর না হলে পাবো না। সোজা কথা, কাটছাট কথা, কোনো ঘর কাজ নাই। বলেই দিল শুধু তাদের জন্য এটা। তাহলে বুঝতেই পারলাম কোরআন হাদিসগুলি কাদের জন্য। তাহলে কোরআন হাদিস যদি গুরুত্ব দিয়ে যে শুনবে তার জন্যই যদি হয়, অন্য কারোর জন্য যদি কোরআন উপকৃত না হয়, উপদেয় যদি না হয়, তাহলে কি বুঝতে পারলাম গুরুত্বটা কত বড় বিষয় কোরআন হাদিস শোনার ক্ষেত্রে? তাহলে কি মনে হবে? যে আমার জীবনে যদি আমি এই একটা আমলি করি তাহলে আমার জন্য যথেষ্ট। যদি কোরআন হাদিসের গুরুত্ব দিয়ে যদি শুনি, তাহলে কোরআন হাদিসের সমস্ত খোরাকগুলি আমি পেয়ে যাব। তাহলে আমার কি দরকার? আর কি লাগবে? এই একটা আয়াতই তো আমার জন্য যথেষ্ট। বোঝা গেল তো? আরেকটা ছোট, এখন লিখিনি সূরা কফ, এটা তো ইয়েগুলো বলিনি। তো এই আপনার কি বলতে চাইলাম, তো যাই হোক, এখন গুরুত্ব বলে যে গুণটা আমরা আজকে জানতে পারলাম, এটা সম্পর্কে তো আলোচনা নাকি? কোরআন হাদিস শুনতে যে গুরুত্ব, এই গুরুত্ব থাকা আর না থাকা নিয়ে এখন আলোচনা। হ্যাঁ, গুরুত্ব যার থাকে না সে কেমন ব্যক্তি? কোরআন হাদিস শোনার ক্ষেত্রে যার গুরুত্ব আছে,
অর্থাৎ গুরুত্ব দিয়ে শোনে যে সে কেমন ব্যক্তি, আর গুরুত্ব দিয়ে যে শোনে না সে কেমন ব্যক্তি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে গুরুত্ব নামে গুণ যার মধ্যে থাকবে তার পরিচয় বলা হবে, আর গুরুত্ব নামে যে গুণটা, এই গুণটা যার মধ্যে থাকবে না তারও পরিচয় দেওয়া হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন ওয়া হুয়া আলাইহিম আমা উলাইকা ইউনাদাউনা ফি মাকানিম বাঈদ। আল্লাহ তাআলা বলতেছেন যে হে রাসূল আপনি বলে দেন যে হুয়া মানে এই কোরআন বা কোরআনের আয়াত বা হাদিস, এগুলি হলো মুমিনদের জন্য, এগুলি হলো মুমিনদের জন্য, অর্থাৎ যে বিশ্বাস করে তাদের জন্য। তাদের জন্য কি? তাদের জন্য হলো হেদায়েত এবং সংশোধনের, মুমিনের জন্য হেদায়েত স্বরূপ এবং সংশোধন স্বরূপ। কোরআন হাদিসগুলি মুমিনদের জন্য হেদায়েত এবং সংশোধন স্বরূপ, মানে শেফা, রোগ মুক্তি, মানে সংশোধন স্বরূপ। ওদের জন্য নয়, ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন, ওদের জন্য নাই যারা বিশ্বাস করে না। তাদের অবস্থাটা কেমন? যে তাদের কানে আমি বধিরতা চেপে দিয়েছি, ওহু আলাইহিম আমা, হ্যাঁ, এবং তাদের চোখে আমি পর্দা দিয়ে দিয়েছি, অন্ধত্ব আটে দিয়েছি। উলাইকা ইউনাদাউনা ফি মাকানিম বাঈদ, যে তাদের অবস্থা কেমন জানো? যে দূরে কোনো ব্যক্তিকে ডাকা হচ্ছে, এমন ধরনের অবস্থা ওদের। অর্থাৎ আমেরিকা একজন ব্যক্তি আছে, এখান থেকে ডাকতেছি, কি হবে? শুনবে? শুনতে পারবে? তো যারা গুরুত্ব দেয় না তাদের অবস্থা তো এমন, যেমন দূরের ব্যক্তিকে ডাকলেও শুনতে পায় না, যে গুরুত্ব দেয় না, সামনে বসে থাকে, কোরআন হাদিসের কথা কানে যাচ্ছে, হ্যাঁ, তারপরও শুনতে পায় না। হ্যাঁ, আছে না অমনোযোগ? গুরুত্বের বিপরীত কি? অমনোযোগ। আচ্ছা, শুনছে, কি যেন বললো, খেয়াল করিনি, কোন দিকে মন চলে গেছিল, তার মানে সেই সময় গুরুত্ব ছিল না। তো এই যে বলা হলো, কানে পৌঁছলো, শুনিনি নাকি? হ্যাঁ, বসে থাকে, শুনতে পেল না নাকি? তাহলে কেমন হয়ে গেল ওই ব্যক্তিটার অবস্থা? হ্যাঁ, কেমন জানো, আমেরিকা আসার এখান থেকে ডাক্তার আসে, শুনতে পেল না, এরকম হয়ে যাবে। আল্লাহ তাআলার কালাম তো বলতেছে কিভাবে দেখেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানে নাকি বলে, হ্যাঁ হ্যাঁ, বধিরতা চেপে দিয়েছে, চোখে অন্ধত্ব চেপে দিয়েছে, মানে সেই ব্যক্তিটা ব্যক্তির মতো, যে তাকে ডাকলে কি হয় সেটাই সেটাই বোঝানো হচ্ছে, তাকে ডাকলে কি অবস্থা হবে, শুনতে পারবে না পাবে না। আচ্ছা, আয়াতে তো দুই ধরনের ব্যক্তির কথা বললো, মুমিনের কথাও বললো, আবার এই যে কানে এই অবস্থা হবে, চোখে এই অবস্থা হবে, তাদের কথাও বললো নাকি? দুই ধরনের কথা কিন্তু বলছে। কি সম্পর্কে কথা বলতেছে এখানে? শোনা সম্পর্কে না অন্য কিছু সম্পর্কে আয়াতে বলা হচ্ছে? বলতেছে না যে দূর থেকে যেমন ডাক দেওয়া হয়, শোনার তো আলোচনা করতেছে আয়াতে। আয়াতে অন্য কোনো আলোচনা নাই, শোনা সম্পর্কে আলোচনা। তো মুমিনদের আলোচনা একটু পরে আসুক এই আয়াতের। এখন যারা শুনতে পায় না, লা ইউমিনুনা, অর্থাৎ কাফের, আল্লাযীনা লা ইউমিনুনা, যারা বিশ্বাস করে না, অর্থাৎ কাফের। হ্যাঁ, কাফেরদের আলোচনা করতেছে এখানে। তো কাফেরদের অবস্থা কেমন? এই যে চোখের এই অবস্থা, কানের এই অবস্থা,
হ্যাঁ, দূর থেকে ডাক দিলে যে অবস্থা হয় সেই অবস্থা। এটা হলো কাফেরের অবস্থা। তো কাফের অবস্থা কি? তাহলে চোখে যদি এই অবস্থা করে দেয়, দেখতে পাবে কোরআন? কানে যদি এই অবস্থা করে দেয় আল্লাহ, তাহলে কি শুনতে পাবে? হ্যাঁ, দূর থেকে ডাক দেওয়া হোক আর কাছ থেকে ডাক দেওয়া হোক, যদি ওর অবস্থা এমন হয়, শুনতে পাবে? তাহলে কাফেরদেরকে যখন এইভাবে বলা হয় কোরআন হাদিসের কথা, তখন আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে তারা শুনতেই পায় না। তাই বোঝানো যাচ্ছে না? আয়াতে তো আল্লাহ বলতেছে যে তাদের যারা বিশ্বাস করে না, অর্থাৎ কাফের যারা, তাদের চোখে এবং কানে এই অবস্থা করে দেয় যার কারণে তারা শুনতেই পায় না, নাকি? তাহলে কাফেরদেরকে যখন কোরআন হাদিসের কথা বলা হয়, তখন কি আসলে তারা শুনতে পায় না? কিন্তু এই যে বন্ধ করে দিয়েছে, আবার শুনতে পায় কিভাবে? হ্যাঁ, কি বলতেছেন? গুরুত্ব নেই, গুরুত্ব দেয় না, গুরুত্ব নাই। এটাই কি আল্লাহ তাআলা কি বলতেছে? না শোনা বলতেছে। বুঝতে পারছেন? এটাকে কি বলতেছে? না শোনা। সোজা কথা, আমরা তাহলে কোরআন হাদিস শোনাটা কি বুঝলাম? কোরআন হাদিসের শোনা, কোন শোনাটা শোনা বুঝলাম এখানে? গুরুত্ব না দিয়ে শোনাটা এই আয়াত দ্বারা কি বোঝা যাচ্ছে? সেটা শোনাই নয়। আর যদি গুরুত্ব দিয়ে শুনি, সেটাই হলো শোনা, তাই না? কারণ কোরআন হাদিসের কথা তো কাফেরদেরকে বলা হয়, তারা তো শোনে, অথচ কোরআন কি বলতেছে? শোনে না। তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছে যে ওরা গুরুত্ব দেয় না, কানে খেলে আওয়াজ যায়, ঠিক আছে, কিন্তু গুরুত্ব থাকে না। এই গুরুত্ব না থাকাটাকে আল্লাহকে বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে যে তারা শোনে না, ঠিক আছে। আর শুনতে পারে না কি জন্য? সেটা গুরুত্ব না থাকার কারণে শুনতে পারে না। তো গুরুত্ব না থাকার কারণে আল্লাহ তাআলা ওই কানে বধিরতা চাপে দিয়েছে, চোখে পর্দা, অন্ধত্ব চাপে দিয়েছে, যেহেতু গুরুত্ব নাই। এই কারণে একটা কথা খেয়াল করবেন, আমি যে কথাটা এই মাত্র এখন বলতে চাচ্ছি, ভালো করে একটু খেয়াল না করলে বুঝতে পারবেন না। তাদের গুরুত্ব না থাকার কারণে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে কিন্তু গুরুত্ব নাই, শুনতেছে, শোনার মধ্যে গুরুত্ব নাই। এই কারণে আল্লাহ তাআলা কি করছে? যে চোখে অন্ধত্ব চাপে দিছে, কানে বধিরতা চাপে দিছে। এই জন্যই তারা বুঝতে পারে না, শুনতে পারে না, ঠিক আছে। তাহলে আল্লাহ করছে এই জন্য তো শুনতে পারে না, বুঝতে পারে না, ঠিক আছে। তো আল্লাহ তো তাহলে এটা করলো নাকি? কি করার কারণে? গুরুত্ব না থাকার কারণে। তাহলে গুরুত্ব না থাকলে আল্লাহ খুশি হয় না, রাগ হয়, বোঝা যাচ্ছে এতটুকু কথার দ্বারা। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই বলতে চাচ্ছি। তাহলে বধিরতা চাপে দিছে, আবার অন্ধত্ব চাপে দিছে, খুশি হয়ে? আচ্ছা, হ্যাঁ, তাহলে রাগ হয়ে কিসের উপর রাগ হচ্ছে তাহলে? এই গুরুত্ব না শোনা নয়, ওই যে গুরুত্ব না থাকার কারণে। ভালো করে খেয়াল করবেন আমাদের রোগগুলা, হ্যাঁ, আমি আগেই বলছি খুবই গুরুত্বপূর্ণ। পরে যাই ভালো করে খেয়াল করবেন না, বুঝতে পারবেন না। ভালো করে খেয়াল দিলে শেষ পর্যন্ত যা বুঝতে পারবেন, হ্যাঁ সর্বনা কত বড় বিষয় ছিল এটা, ঠিক আছে। তাহলে আল্লাহ তো রাগ হয়ে চাপে দিয়েছে। আর দোষটা হলো কি? গুরুত্ব না দেওয়া, ঠিক আছে। এই দোষের কারণে আল্লাহ চাপে দিয়েছে, যাতে করে সে শুনতে না পায়, দেখতে না পায়, ঠিক আছে। আচ্ছা, তো ওটার উপরে এত রাগ হচ্ছে কি জন্য আল্লাহ তাআলা? হ্যাঁ, কেমন? আচ্ছা, এই যে অবস্থা আল্লাহ করে দিল চোখে এবং কানে, এই যে অবস্থাটা করে দিল, এই অবস্থার দ্বারা আমরা কি বুঝতেছি? আল্লাহর রাগটা কেমন কেমন হতে পারে? অন্ধত্ব চাপে দিল এবং বধির করে দিল। বান্দার প্রতি এত দয়ালু উনি, 100 ভাগের 100 ভাগে উপমা দিয়ে বলা হয়,
হাদিসে বলা হয়েছে যে 1 ভাগ সব সৃষ্টিকে দিছে, বুঝলেন না? এটা একটা মূলত উপমা, কিন্তু মূলত 100 আল্লাহ তাআলার কি দয়া মানুষের উপরে। যে মানুষটার উপরে 100 দয়া আছে, ওই মানুষটার উপরে ওই মানুষটা যেন দোজখে যায়, অন্ধ বধির করে দিয়েছে কি জন্য? বেহেশতে দেওয়ার জন্য। ওই মানুষটা এত দয়া আছে, 100 দয়া আছে যে মানুষটার উপরে, ওই মানুষকে অন্ধ বধির করে দিছে যাতে করে সে দোজখে যায়, বেহেশতে যেন না যেতে পারে। তাহলে কি বুঝতে পারছেন রাগের মাত্রাটা কেমন? খেয়াল করবেন কথা, রাগের মাত্রা অনেক বেশি। এইভাবে চাপে দ্বারাই বোঝা যাচ্ছে যে কতটা রাগ হচ্ছে। 100 দয়া যার উপরে আছে তার উপরে এই অবস্থাটা করে দিয়েছে আল্লাহ তাআলা। উদ্দেশ্য হলো সে যেন বুঝতে না পারে আর বেহেশতে যেন না যেতে পারে, সে যেন দোজখে যায়। তাহলে কোন কাজের উপরে রাগ হয়েছে? সে আল্লাহ তাআলার কাছে সেই দোষটা কত গুরুত্বপূর্ণ। তাহলে আল্লাহ তাআলার কাছে সেই দোষটা কত নিকৃষ্ট হতে পারে, বুঝতে পারছিস কথাটা? সেটা দোষটা তো বললাম, সেই দোষটা হলো কি? গুরুত্ব। এই গুরুত্ব না থাকাটা আল্লাহর কাছে কত বড় দোষণীয় একটা ব্যাপার। আচ্ছা, তাহলে এত বড় দোষণীয় কেন হলো? এটা এত বড় দোষণীয় কেন হলো পরে আরেকটা আয়াতে বলবো। কিন্তু আসলে আল্লাহ তাআলা যদি কাউকে দেখতে মানে দেখার ইচ্ছা না করে, দেখতে পারবে না এরকম যদি ইচ্ছা করে, তাহলে সেটাই কেমনে ঘটবে? এই ব্যাপারে একটা হাদিস আছে। আবু লাহাবের তাব্বাত ইয়াদা আবু লাহাব নাকি? সে আবু লাহাবের স্ত্রী, আবু লাহাব যেমন খাট্টা কাফের, ওর স্ত্রীও কম নয়, সেরকমই মানে এক জাতের খাট্টা কাফের ছিল। ওই জন্য আল্লাহ তাআলা দুজনকে একই সূরাতে অভিশাপ দিয়ে আমাদের সামনে রেখে দিয়েছে। সেই সূরা তাব্বাত ইয়াদা, ওই সূরাটাই, ওই সূরাতে ওই সূরাতে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছে তাকে এবং তার স্ত্রীকে, দুজনকেই। ঠিক আছে? তো যাই হোক, তাহলে কেমন খাট্টা কাফের? তাহলে ওটা হতে পারে দুজনেই। সে আবু লাহাবের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য পাথর হাতে নিয়ে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে, এই জন্য পাথর নিয়ে আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে আসতেছে। দেখতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে আছে। ঠিক আছে? তো পাথর নিয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশে ছিলেন, তিনি দেখতেছে যে এই অবস্থা, মারার জন্য আসতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো ওই যে সে মারতে আসতেছে, এখন ব্যবস্থা তো নিতে হবে। তখন আল্লাহ রাসূল বললেন সে আমাকে দেখতে পাবে না, সে আমাকে দেখা সত্ত্বেও যে দেখতে পারবে না, আল্লাহর যে ক্ষমতা আছে এটা তো আমাদের বিশ্বাস আছে, জানি। তার একটা ঘটনাও বলতেছে আর কি, সেটা যে চোখ থাকেও দেখতে পাবে না, চোখের সামনে একজনকে দেখতেছে তারপরেও দেখতে পাবে না, এরকম যে হবে তার এই একটা জ্বলন্ত প্রমাণ। আল্লাহ রাসূল বলেন সে আমাকে দেখতে পাবে না। এই কথা বলে আল্লাহ রাসূল যে আয়াতটা তেলাওয়াত করলাম এবং যে আয়াতের আলোচনা হচ্ছে, এই আয়াতটা আল্লাহ রাসূল পাঠ করলেন। যেহেতু এই আয়াতে কি রয়েছে, এই কথাগুলি আছে, আল্লাহ রাসূল এই আয়াতটা পাঠ করলেন। এই পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বরকতে সে পাথর নিয়ে আসে, আর দেখতে পেল না। সামনে দিয়ে আল্লাহ রাসূলের সামনে দিয়ে ঘুরে ফিরে দেখে শুনে আবু বকরকে দেখতে, আবু বকর ওখানে দাঁড়ায় আছেন, ওনাকে দেখতে পারতেছে, কিন্তু আল্লাহ রাসূলকে দেখতে পেলেন না, ঘুরে ফিরে চলে গেছে। এই জন্য গল্প কিচ্ছা কাহিনী মনে করতে পারবো না এগুলি। যেটা আল্লাহ বলবে সেটা সত্যই একজন, মানে আমি এই জন্যই মানে ঘটনাটা বললাম। আমাদের মনের মধ্যে দুর্বল ইমান তো, মনে করে রে বধিরতা চাপে দেয়, আবার অন্ধত্ব চাপে দেয়। আমরা তো দেখি শুনি, আবার অন্ধত্ব বধিরতা চাপে দেয়, এলে আবার কি জিনিস কোনোদিন বুঝতে পারি না। তাহলে কেমন কি শুনি বুঝি, শুনছি তো কোরআন হাদিস, জানতেছি তো, আবার কই কিভাবে
হ্যাঁ, কাফেররাও শুনছে, কই শুনতে পাইনি তেমন না, কোনো কাফের তো শুনে এই কথা মানে বলবে না যে না আমি শুনতেই পাইনি। হ্যাঁ, কাফেররাও তো এই কথা বলে, তারাও তো শোনে, মানে না সেটা অন্য কথা। এরকম আমাদের মধ্যে একটা কৌতূহল হয়, আছে, এটা মুসলমান হওয়া সত্ত্বেও, মুমিন হওয়া সত্ত্বেও। এই জন্যই ঘটনাটা বললাম যে এরকম কৌতূহল হওয়ার কোনোই কারণ নাই। এই ঘটনার দ্বারাই তো চাক্ষুষ আল্লাহ দেখে দিল যে আল্লাহ যাকে ইচ্ছা করবে না দেখার, চোখ থেকেও দেখতে পাবে না, চোখের সামনে দেখেও দেখতে পাবে না। তো যা হোক, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যদি এই অবস্থা করে দেন, কাউকে ঠসা করে দেন, তাহলে শুনেও শুনতে পাবে না। কাউকে যদি অন্ধ করে দেন, সে দেখেও দেখতে পারবে না, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আমরা আসি যে কথাটা বলেন যে আল্লাহ তাআলা এত রাগ হন যে দোষটার উপরে, সেই দোষটাকে কি বলা হলো? দোষটা হ্যাঁ, গুরুত্ব দিয়ে না শোনা। হ্যাঁ, এত বড় দোষ আল্লাহর কাছে এটা কেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য এক আয়াতে ঘোষণা করতেছেন যে সূরা বনী ইসরাঈল 42 এবং 43 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। এই যে দুটো আয়াত, মানে কি জন্য ওই দোষটার উপরে এত রাগ হন, সেই কথাটাই এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। ওয়াইযা ক্বরাতাল কুরআনা, যখন কোরআনের বাণী শোনানো হয়, হ্যাঁ, অর্থাৎ কোরআন হাদিসের যখন আলোচনা করা হয়, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি, যারা আখিরাতকে বিশ্বাস করে না, অর্থাৎ কাফের, সোজা কথা, এই কাফেরদের সামনে যখন কোরআন হাদিসের আলোচনা করা হয়, তখন আমি এই কোরআনের বাণী আর তাদের মাঝে, তাদের এবং কোরআনের বাণী এই দুটার মাঝে, অর্থাৎ আপনার মাঝে, আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আপনার এবং তাদের মাঝে, দুটার মাঝখানে, অর্থাৎ দুটার মাঝখানে বলতে মানে কোরআনের বাণী এবং কাফেরদের মাঝে, এই দুটার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা টাঙিয়ে দেন। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন পর্দা টাঙিয়ে দেন, পর্দা করে দেন। হ্যাঁ, কি জন্য পর্দা করে দেন? এই যে কারণ বললো যে আন ইয়াফকাহুহু, যাতে করে ওরা শুনতে না পায়, যাতে করে ওরা মানে যাতে করে ওরা বুঝতে না পারে। এখানে বলতেছে বুঝতে না পারে। কেন পর্দাটা দিয়ে দেই? যাতে করে ওরা বুঝতে না পারে। ওফি আযানিহিম ওয়াকরা, হ্যাঁ, ওয়াজাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান, তাদের অন্তরের মধ্যে আমি অন্তরের মধ্যে প্রলেপ দিয়ে দিই, মানে পর্দা, সোজা কথা। ঠিক আছে, আবরণ দিয়ে দেই, অন্তরের মধ্যে আবরণ দিয়ে দেই, এবং কানেও আমি বধিরতা চাপে দেই। মানে ওই আয়াতে এই কথাগুলো বলতেছে। উদ্দেশ্য হলো তারা যেন বুঝতে না পারে, আর বুঝতে দিবে না কি জন্য? বুঝতে দেবে না কি জন্য? বেহেশতে যেন না যেতে পারে, তারা যেন দোজখে যায়। আচ্ছা, এই আয়াতে যে পর্দার কথা বলা হলো, যে পর্দা করে দেয়, এখানে কিন্তু গুরুত্ব দিয়ে না শোনার কারণ বলা হয়েছে, খেয়াল করতে পারছি? হ্যাঁ, গুরুত্ব দিয়ে না শোনার যে মানে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে যে না মানে যে শুনবে না, এটার উপর যে আল্লাহ রাগ হন, কি কারণে রাগ হন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে। সেটার উদ্দেশ্য হলো, রাগের কারণটা হচ্ছে কোরআনের বাণী মূল্যবান না অমূল্যবান?
মূল্যবান না মূল্যহীন? মূল্যবান, তাই না? কেমন মূল্যবান? মূল্য তো নাই দেখতেছি, সারাদিন আমরা দুনিয়ার কাজে ব্যস্ত, আর এটার পেছনে কই সময় দেওয়া হচ্ছে? তাহলে তো মূল্যবান কোনটা? আচ্ছা, পরে আসবে। তো কোরআনের বাণী হলো অতীব মূল্যবান, একেবারেই মূল্যবান। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই মূল্যবান বাণীকে ওই পর্যন্ত পৌঁছতে দিবেন না যে পর্যন্ত পৌঁছলে মর্যাদা পাবে না, মূল্য পাবে না, মূল্য হবে না। যে পর্যন্ত পৌঁছলে মূল্যহীন হবে, ওই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বাণীকে পৌঁছাবেন না। কি জন্য? ওখান পর্যন্ত, এটা মূল্যবান জিনিস, তো মূল্যবান কোনো কিছুকে ওই পর্যন্ত পৌঁছালে কি হবে? মূল্যহীন হবে। তার বাণীকে, আল্লাহর বাণীকে আল্লাহ মূল্যহীন করবে, অবমূল্যায়ন করবে? করবেন না। তো ওই পর্যন্ত পৌঁছতে দিবে না যে পর্যন্ত পৌঁছলে মূল্য পাবে না। ঠিক আছে? আচ্ছা, কার পর্যন্ত পৌঁছলে মূল্যহীন হবে? কার কাছে পৌঁছলে মূল্যহীন হবে? খালি পাশে এক কাপের। হ্যাঁ, যে কোরআনের বাণী কানে যাচ্ছে অথবা পড়তেছে, চোখে দেখতেছে, চোখের সামনে লেখা দেখতেছে, হ্যাঁ, কিন্তু মনোযোগ দিয়ে শুনতেছে না, অর্থাৎ গুরুত্ব দিচ্ছে না, গুরুত্ব দিয়ে শুনতেছে না। গুরুত্ব যদি না দেন তাহলে মূল্য হবে? কোরআন কোরআন কেন? হ্যাঁ, আমি যদি আমার মাকে গুরুত্ব না দেই তাহলে আমার মায়ের মর্যাদা আমার কাছে হলো? আমার শিক্ষককে যদি আমি গুরুত্ব না দেই তাহলে কি এটা আবার মূল্য দেওয়া হলো না? মূল্যহীন হলো আমার কাছে। আর যদি গুরুত্ব দেই তাহলে তো মূল্যবান। ঠিক আছে? এখন মূল্যায়নটা হবে, মূল্যায়নটা নির্ভর করে কার উপরে? গুরুত্বের উপরে। গুরুত্বের উপরে মূল্যায়নটা নির্ভর করে। গুরুত্ব দিলে মূল্যায়ন হবে, গুরুত্ব না দিলে মূল্যায়ন হবে না। আমি মনোযোগ দিয়ে শুনতেছি না, হ্যাঁ, আমি অর্থাৎ গুরুত্ব দিচ্ছি না, তাহলে গুরুত্ব যদি না দেই তো অবমূল্যায়ন হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্যন্ত পৌঁছাবে তার বাণীকে যে পর্যন্ত পৌঁছলে অবমূল্যায়ন হবে? প্রশ্নই ওঠে না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়ে দেন। ওই যে কারণ বললাম, যে কারণ এখানে বলা হয়েছে যে পর্দা দিয়ে দেন, যাতে করে তার মূল্যবান বাণী ওই পর্যন্ত না পৌঁছে যে পর্যন্ত পৌঁছলে অবমূল্যায়ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বাণীকে ওই পর্যন্ত পৌঁছাবে, হ্যাঁ, যেখানে পৌঁছলে মূল্যায়ন হবে। এই পৌঁছানোটা কি আল্লাহর ওই জানার ক্ষমতার উপর নির্ভর করেই পৌঁছিল না? জানার উপর কাছে তো জিনিসটা পৌঁছিল না, মানে না, এটা কি আল্লাহর জানার ক্ষমতার উপর পৌঁছিল না? না, না, সেটা তো আছেই, সেটা তো তাকদীরের লেখা হিসাবে, সেটা তো আছেই, সেটা হিসাব কিতাব অন্য। কিন্তু আল্লাহ যাদের ব্যাপারে জানে যে তারা বেহেশতে যাবে না, দোজখে যাবে, তারা তো আর গুরুত্ব দিবে না, এলা তো জানেই, সেটা তো ঠিক আছে। হ্যাঁ, কিন্তু সেগুলা বাস্তব, ওরা তো পরীক্ষা দিতে আসছে। অর্থাৎ আমরা তো কি পরীক্ষা দিতে আসছি যে আমরা গুরুত্ব দিব না, আমাদের কপালে কি আছে। হ্যাঁ, এই যে কারণ বলতেছে, হ্যাঁ, কারণ বলতেছে যে ওই তাকদীরের অনুযায়ী সত্যি যে আমরা মানব না, সত্যি যে আমরা দুজকে যাব, আমাদের মধ্যে থেকে কেউ, হ্যাঁ, কেউ বেহেশতে যাব আর কেউ আমরা দুজকে যাব, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, যারা দুজকে যাবে তারা তো পরীক্ষা দিতে আসছে। হ্যাঁ, কার শিওর হওয়ার জন্য? না, আল্লাহ শিওর হওয়ার জন্য।
এখানে তাকে শিওর করে দেওয়া হচ্ছে যে তুমি যে দোজকি, এখানে শিওর তুমি পরীক্ষায় ফেল করতেছো। এই যে পরীক্ষা দিতে আসে, তুমি নাকি বলে কোরআন হাদিস শুনবে মানবে বলে আসো, মানবো, হ্যাঁ স্বীকার করছি। তুমি যে দিয়ে আসছো মিথ্যা কথা বলছো, তার প্রমাণ দেখো যে তুমি শুনতে বসছো, শুনতে বসে হ্যাঁ যেটা মানতে চাইছো, জানতে চাইছো, সেটার প্রতি মনোযোগী নাই, তুমি গুরুত্ব দিচ্ছ না। তুমি প্রমাণ দেখো এখানে। হ্যাঁ, তো যেহেতু গুরুত্ব দিচ্ছ না, এটা তো একটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো গুরুত্ব দিচ্ছ না, সেটা আমার ওই পর্যন্ত পৌঁছাবো? গুরুত্ব দিলে পৌঁছাবে। সেই যে দুযোগী সেটা প্রমাণ করে দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে না সেই। ঠিক আছে, তো এখন আল্লাহ যে এই পর্দা দিল, সেটা কি কারণে? হ্যাঁ, ওই দুজকি ওই গুরুত্ব দিচ্ছে না, দুজকি হওয়ার কারণে গুরুত্ব দিচ্ছে না, আর গুরুত্ব না দেওয়ার কারণে আল্লাহর মূল্যবান বাণী তার ওই পর্যন্ত পৌঁছাবে না। গুরুত্ব দেখ আর ভাগ্য পরিবর্তন করুক, আমি দুজকে যাবো না, আমি বেঁচে যাবো, আল্লাহ ভুল করছি আমাকে ক্ষমা করেন, আমি বেঁচে যাবো। দল বলা হয়েছিল না যে পরিবর্তনশীল ভাগ্য, পরিবর্তন করুক, সেটা করতেছে না, করবে না। সোজা কথা, আল্লাহ এই গুরুত্ব না থাকার উপরে এত রাগ হন কি কারণে? যেহেতু মর্যাদা হয় না, এই কারণেই রাগ হন। কোরআনের অবমূল্যায়ন হয়, এই জন্যে এত রাগ হন। তাহলে কোরআনের অবমূল্যায়ন হওয়ার কারণে এত রাগ হবে কি জন্য? কোরআন আল্লাহর বাণী। হ্যাঁ, আবাদতটা আসলে কি জিনিস? সর্বশ্রেষ্ঠ রয়েছে কোরআন। আবাদত মানে কি? আল্লাহ আমাদেরকে মানে 2 মণ ওজনের বস্তা মাথার তুলে দেয়? হ্যাঁ, না ওই হালুয়াইতে করছে, না কুদাল মারতে বলতেছে, মানে খুব কষ্টদায়ক কাজ এগুলি ইসলামী বিধান। হ্যাঁ, এরা এরা কি কি জিনিস? আল্লাহকে মানাটা মূলত কি জিনিস? আল্লাহ কি চাই? এগুলো তো নয়, এসব এইভাবে তো নয়। আল্লাহ তো চাই যে যে আমার গোলাম, সে আমাকে দাম দিবে, মান দিবে, এলাই তো আবাদত নাকি? না অন্য কিছু? আবার না না কি চায় আবার? না না কি চায়? আর বিধানগুলা স্বরূপগুলা কি? তাকে দাম দেওয়া, মান দেওয়া, মানা, তাই না? গোলাম আমি মনিব, তাহলে গোলাম তুমি গোলাম, আমি মনিব হিসেবে আমি কি পাওয়ার হকদার? সেলা আমি চাবো, ওলাই দিব, ওলাই আবাদত, অন্য কিছু তো নয়, তাই না? তাহলে এখন সে আবাদতটা নেই, সেখানে হাম্পার পড়ছে, মানে মূলতে যা পড়ছে, আল্লাহর বাণী যা পৌঁছেছে তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, হ্যাঁ, তার কানের মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে, ওই গুরুত্ব দিচ্ছে না, তার মানে অবমূল্যায়ন করছে। তাহলে আল্লাহর কি করলো? আল্লাহর আবাদত করলো? আল্লাহর কি আবাদত করলো? যেটা গোলাম হিসেবে হওয়ার কথা সেটা করলো? তো এত বড় আল্লাহ, মানে যার কাছে যেটা বড়, আমাদের কাছে তো সম্মান মর্যাদা বড় হওয়ার কথা নয়, আমাদের গোলামিটাই বড়, কিন্তু আল্লাহ মনিব হিসেবে ওনার কাছে বড় কি? সম্মান। তো সেগুলা তুমি করলো না, অবমূল্যায়ন করলো, রাগটা কেমন হবে তাহলে? আপনি কোথাও খাটতে জানতো, যে খাটনির দায়িত্ব দেবে সেটা করেন না, দুনিয়ার হাবিজাবি করে খুশি করতে চান, কিন্তু যে দায়িত্ব দেবে সেটার কোনো খবর নাই, রাগ কেমন হবে? রাগ কেমন হবে? ওই দরবার থেকে বিদায়, সরে যাও, তুই তোর দরকার নেই, ফকর করার দরকার নেই, আমাকে অত খুশি করার দরকার নেই, বুঝলে না? তার মানে কত বড় রাগ, মানে ডিলিট হয়ে গেল একবারে, বুঝলে না? ওই যে ডিলিট হচ্ছে, ওই জন্য আল্লাহর কাছ থেকে দুযোগে যাবে। আর কারা যাবে? কাফের নাকি? এখন আমি বলি, হয়তো মনে করছি যে এখন তো কাফেরের কথা বললে এখন, হ্যাঁ কাফেরের কথা হলেই কাফেরের কথা, এটা কাফের যেহেতু একটা স্পষ্ট করে আয়াতে বলছে যে এলা কাফেরের অবস্থা। আচ্ছা, কাফেরের গুণ মুমিনের মধ্যে থাকা উচিত? বাঞ্ছনীয়? তো কাফের হচ্ছে এই সব গুণ থাকার কারণে তো নাকি? উদাসীনতার গুণ থাকার কারণে তো, কোরআন হাদিসের প্রতি উদাসীনতার গুণের কারণেই তো, গুরুত্ব না থাকার কারণেই তো
কাফের হয়েছে নাকি? এই সব গুণ দিয়ে তো। তো সেই সব গুণগুলো যদি আমি মুসলমান হিসাবে আমি মুমিন হওয়ার সত্ত্বেও যদি আমার ভিতরে থাকে, কাফের করছেন, আমার বাপের তো ক্ষমতা না কাফের বলার আমাকে, আপনাদের যে আমি কাফের বলবো। হ্যাঁ, সোজা কথা আমি যে জিনিসটা বোঝাচ্ছি যে এখন আসে এই যে কথাটা, যে কাফেরের গুণ, যে গুণের কারণে কাফের কাফের হয়, এরকম যে গুণগুলি আছে এরকম আরো গুণ আছে। হ্যাঁ, তো ওই গুণগুলা আমি মুসলমান হিসাবে যে আমার ভিতরে থাকে, তাহলে কি ভাষা আছে আর কি দিয়ে প্রকাশ করা হবে? কি হবে তাহলে আমাদের উচিত অনিশ্চিতটা কেমন হবে? হ্যাঁ, আচ্ছা, মুসলমান হিসাবে তো এই সমস্ত কাফের গুণ থাকা তো আমাদের জন্য উচিত নয়। আচ্ছা দেখ, এই আলোচনা বাদ থাকলো যে আমাদের গুণ আছে, মানে কাফের গুণ আছে, কিন্তু এটা আসলে থাকা ঠিক না ঠিক বেঠিক আলোচনা করা হলো, এটা আপাতত রাখলামই। কিন্তু কাফেররা যে এরকম আল্লাহর কাছে করে, আল্লাহর কাছে এটা বেয়াদবি না কাফেরদের পক্ষ থাকে? হ্যাঁ, এটা তো আল্লাহর কাছে বেয়াদবি। হ্যাঁ, যেই বেয়াদবির কারণে, খেয়াল করতে হবে, বলছিলাম গুরুত্বপূর্ণ বিষয়, যে বেয়াদবির কারণে কাফেরের কানে বধিরতা চাপে দেওয়া হয়েছে, যে বেয়াদবির কারণে চোখে পর্দা দিয়ে দেওয়া হয়েছে, যে বেয়াদবির কারণে অন্তরে প্রলেপ দেওয়া হয়েছে, হ্যাঁ, আবরণ দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, যাতে করে সে বুঝতে না পারে, আল্লাহ তাআলা বলতেছেন আইয়াফকাহু, যাতে করে সে বুঝতে না পারে, এই উদ্দেশ্যে এগুলা করে দেওয়া হয়েছে। তার মানে তাদের দোজখী করে দেওয়া হবে, বেহেশতে আর নয়। যে বেয়াদবির কারণে এই এই সব অবস্থা কাফেরের, সেই বেয়াদবি যদি আমরাও করি, কাফের হয় আর মুসলমান হয় সেটা অন্য কথা, কিন্তু যে বেয়াদবির কারণে তারা কোরআন থেকে কোনো খোরাক পায়নি, কোরআনের থেকে কোনো উপকার পায়নি, কোরআনের খোরাকগুলা পায়নি, সেই বেয়াদবি যদি আমাদের ভিতরে থাকে, তা আমরা কি কোরআন থেকে সেই খোরাকগুলা পাবো? সোজা কথা, আমরা যদি গুরুত্ব দিয়ে না শুনি, তাহলে এই কোরআন আমাদের মধ্যে ঢুকবে? আমাদের গুরুত্ব পাবে? কোন দিক দিয়ে কোন আয়াতের কোন কথা বলে চলে গেল কোনোই খবর থাকবে না। সোজা কথা বুঝতেই পারবো না, ওই যে আল্লাহ বললো বুঝতেই পারবো না। ঠিক আছে, এটা শুধু কাফেরদের জন্য নয়, বাস্তব প্রমাণ করে দেখবেন, মানে বসে যদি আপনি গুরুত্ব দিয়ে না শোনেন, তাহলে সত্যি সত্যি বুঝতে পারবেন না যে কি বলা হলো এতক্ষণ থেকে। যেটা গুরুত্ব দিয়েছেন আলোচনার মধ্যে, যে অংশ গুরুত্ব দিয়েছেন সেটা বুঝতে পারবেন, যে অংশ গুরুত্ব দেননি সেটা বুঝতে পারবেন না। সত্য কথা বলছে আল্লাহ। তাহলে ওই বেয়াদবির কারণে ওরা বুঝতে পারেনি, ওই বেয়াদবি যদি আমাদের মধ্যেও থাকে আমরাও বুঝতে পারবো না, আমরা কাফের হয় আর মুসলমানই হয়, এটাই হলো কথা। যে বেয়াদবির কারণে ওরা বুঝতে পারেনি, কোরআন থেকে কোনো খোরাক পায়নি, ওই বেয়াদবির কারণে আমরাও কোরআন বুঝতে পারবো না, কোরআন হাদিস বুঝতে পারবো না, খালি আলোচনায় শুনবো, কিন্তু খোরাক পাওয়া যাবে না। বুঝা গেল? এখন আমরা কাফের হই এটার দ্বারা, আর মুসলমানই হই সেটা অন্য কথা। খোরাক পাবো না এটা সত্য। বোঝা গেল? আচ্ছা, গুরুত্ব দিয়ে শোনা লাগবে, তাহলে এতক্ষণ বোঝা গেল তো নাকি? গুরুত্ব দিয়ে না শুনলে কি হবে সেটাও তো বোঝা গেল নাকি? একটু হলো গুরুত্ব দিয়ে না শুনলে কি ক্ষতি হবে বোঝা গেল তো? কেমন বুঝতে পারলাম? কেমন, কত বড় ক্ষতি? সর্বোচ্চ ক্ষতি। ওই জন্য বলছিলাম ছোট্ট কথা, কিন্তু কি হবে, অনেক গুরুত্বপূর্ণ হবে। কিন্তু গুরুত্ব দিয়ে কেউ কেউ আবার শোনেও, শুনলেও হেদায়েত পায় না। গুরুত্ব দিয়ে শুনলেও হেদায়েত পায় না, সেটা আবার কি ব্যাপার? এখন তো এটাই বলা হলো, হ্যাঁ, এখন তো এটাই বলা হলো গুরুত্ব দিয়ে শুনলে হেদায়েত পাওয়া যাবে, হ্যাঁ, কোরআনের থেকে খোরাক পাওয়া যাবে। এখন আবার কি বলা হচ্ছে, গুরুত্ব দিয়ে শুনলেও কি হয় না, কোরআন থেকে কোনো খোরাক পাওয়া যায় না, কোরআন বোঝা যায় না। এটা আবার কি? হ্যাঁ, সেই অবস্থাগুলো আছে, সেটাও বলা হচ্ছে এই কারণে, সেটার থেকেও যেন আমি হেফাজত থাকতে পারি। গুরুত্ব দিয়ে শোনার পরেও
আমার এমন কিছু ভুল থাকবে, ভুল হবে, যে ভুলগুলোর কারণে কি হয়ে যাবে, ওগুলা গুরুত্ব দিয়ে শোনা, নামে শোনা কিন্তু আসলে কামে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ঘোষণা করেন, অমিনহুম অমিনহুম মান ইয়াসমাউ ইলাইক ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা হাত্তা ইযা জাউকা ইউজাদিলুনাকা। একই কারণগুলা বলতেছে আবার এখানেও একই অবস্থা, যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে আবরণ এঁটে দিবেন, কানেও বধিরতা চাপে দিবেন, গুরুত্ব দিয়ে শোনার পরেও। অমিনহুম মান ইয়াসমাউ ইলাইক, হে রাসূল, হ্যাঁ, তাহাদের মধ্যে থেকে, অর্থাৎ এই ধরনের নসিব যাদের আছে, এই ধরনের কপাল যাদের, হ্যাঁ, ওদের মধ্যে থেকে কেউ কেউ আবার কান পাতেই শোনে, অর্থাৎ গুরুত্ব দিয়ে শোনে, হ্যাঁ, অতীব গুরুত্ব দিয়ে শোনে। তাদের অন্তর আমি কি করে দেই, প্রলেপ দিয়ে দেই, হ্যাঁ, এবং কানেও আমি বধিরতা চাপে দেই। উদ্দেশ্য হলো যাতে করে সে বুঝতে না পারে, গুরুত্ব দিয়ে শোনার পরেও। দোষ কি? পরে বলা হচ্ছে প্রথম, ওয়াইয়ারা কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, যেহেতু বুঝতে দিব না এই জন্য এলা চাপে দিছি, এই অবস্থা করে দিছি। উদ্দেশ্য হলো বুঝতে পারবে না, অতএব যেহেতু বুঝতেই পারবে না, যদি তাদের সামনে দুনিয়ার সমস্ত নিদর্শন, আমার নিদর্শন এনে দেন, যে হ্যাঁ আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, আল্লাহ আছে, আল্লাহর বাস্তবতা, এই সব মানে যত নিদর্শন আছে আল্লাহর একাত্মবাদের, সব নিদর্শনও যদি ওদের সামনে এনে দেওয়া হয়, তারপরেও ওরা বিশ্বাস করতে পারবে না, ঈমান আনতে পারবে না। কেন? ওই যে বুঝতে পারে না যে কি বলা হচ্ছে, কি কয় না কয়। হ্যাঁ, কিন্তু এই অবস্থাটা বলা হচ্ছে কিভাবে শোনার কারণে, গুরুত্ব দিয়ে আবার শোনার কারণে, কিন্তু অতীব গুরুত্ব দিয়ে শোনার কারণে। এখন দোষ বলা হচ্ছে যে কি কারণে গুরুত্ব দিয়ে শোনার পরেও বুঝে আসে না। হাত্তা ইযা জাউকা ইউজাদিলুনাকা, হ্যাঁ, এমনকি তারা আপনার সাথে এই যা শোনে এগুলো নিয়ে আপনার সাথে বিতর্কে লিপ্ত হয়ে যায়। যেটা শুনলো ওলা বিতর্কের পুঁজি করলো। কিসের পুঁজি? সোজা কথা শুনছে কি জন্য? বিতর্ক করার জন্য। বহু মানুষ দেখবেন শুনে ভালো করে গুরুত্ব দিয়ে শুনে জানে রাখে, ওই যে আগে বলা হয়েছিল এগুলি, হ্যাঁ, ওর উদ্দেশ্য হলো কি বিতর্ক করা, ঠকানা করা, প্রশ্ন করে ঠকাবে। হ্যাঁ হ্যাঁ, মানে সোজা কথা, হ্যাঁ, আল্লাহ যা চাইতেছেন গুরুত্ব দিয়ে শোনার দ্বারা, আল্লাহ যা চাইতেছেন ওটা বাদ দিয়ে যে কোনো কিছু সোজা কথা আয়াতের মর্ম হলো, শুধু তর্ক বিতর্ক দিয়ে কথা নয়। আল্লাহ গুরুত্ব দিয়ে শোনার দ্বারা আল্লাহ যা চাইতেছে ওটা বাদ দিয়ে যেটা যেভাবে মানে যেটা করার জন্য যে উদ্দেশ্যেই আপনি শোনেন না কেন, যতই কান পাতে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই শোনার দ্বারা আপনার পর্যন্ত পৌঁছাবে না। কি জন্য? আপনার উদ্দেশ্য খারাপ, অবমূল্যায়ন হবে। তাহলে কি বুঝতে পারলাম? গুরুত্ব দিয়ে তো শুনতে হবে কোরআন হাদিস, তাছাড়াও আবার গুরুত্ব দিয়ে শুনতে গেলেও কিছু অ্যাক্সিডেন্ট আছে, সেই অ্যাক্সিডেন্টগুলি থেকে হেফাজত থাকতে হবে। যে গুরুত্ব দিয়ে মনে করা যাবে না যে হ্যাঁ গুরুত্ব দিয়ে শোনার কথা বলা, যে গুরুত্ব দিয়ে শুনবো আর হয়ে গেল, হ্যাঁ, কিন্তু যে সমস্ত অ্যাক্সিডেন্টের ব্যাপারগুলি আছে সেগুলাও সতর্ক থাকতে হবে। যে গুরুত্ব দিয়ে শোনার পরেও সে সমস্ত অ্যাক্সিডেন্টের কারণে আমি কি হতো, পদস্খলন হবে আমার, সেগুলোর থেকে আমাকে সতর্ক থাকতে হবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম যে কোরআন হাদিস শুনতে হবে গুরুত্ব দিয়ে, হ্যাঁ, গুরুত্ব দিয়ে শুনতে হবে, এবং গুরুত্ব দিতে গিয়ে হ্যাঁ যে হেফাজতের যে ব্যাপারগুলি রয়ে গেছে সেগুলোর প্রতিও আমাকে কি করতে হবে, গুরুত্ব দিতে হবে, নজর রাখতে হবে। বুঝা গেল? আচ্ছা, মুসলিম শরীফে হাদিস উল্লেখ করা আছে, মেশকাত শরীফে আছে 152 নম্বর হাদিস, যে ইসলাম প্রবাসীর মতো, ইসলাম
প্রবাসীর মতো। ইসলাম প্রবাসীর মতো, এই এই মর্মে একটা হাদিস বলা হচ্ছে। তো এই মর্মে যে হাদিস বলা হচ্ছে, তো তার মানে হাদিসে কি বোঝানো হবে, যে ইসলাম প্রবাসীর মতোই। হ্যাঁ, তো প্রবাসীর মতো মানে ইসলাম গরিব অবস্থায় শুরু হয়েছে এবং গরিব অবস্থায় বিদায় নেবে। তার মানে গরিব অবস্থা মানে ইসলাম মানুষের পক্ষ থেকে গুরুত্বহীন অবস্থায় চালু হয়েছে, ইসলাম মানুষের পক্ষ থেকে গুরুত্বহীন অবস্থায় বিদায় নেবে। বুঝতে পারছেন কথাটা? তাহলে শুরু হয়েছে তাহলে সেই সময় গুরুত্বহীন অবস্থায়, তাহলে গুরুত্বহীনের অবস্থা তখনকার কথা বলা হলো। আবার গুরুত্বহীনের অবস্থা আরেকটা আসবে, সেটা হলো কি, যখন বিদায় নিবে। হ্যাঁ, তাহলে কি অবস্থায় বলা হচ্ছে, গুরুত্বহীন অবস্থায়, গুরুত্বের কথা বলা হচ্ছে না। ইসলাম তাহলে গুরুত্বহীন অবস্থায় চালু হয়েছে, কিন্তু বিদায় নিবে আবার কোন অবস্থায়? সোজা কথা, ইসলাম বিদায় নিবে, কিন্তু মানুষের গুরুত্ব না থাকার কারণে। এটাই তো নাকি বোঝানো হচ্ছে, না অন্য কিছু? ইসলাম বিদায় নিবে কি কারণে? থাকার কথা সেটা তো আর কেউ চাচ্ছে না, দরকার নেই, এই জন্য চলে যাচ্ছে। সেটাই সোজা কথা, মানুষ যদি গুরুত্ব দেয়, এই যে যেটা বললেন, যে যে জন্য কোরআন আসছে সেটা যদি থাকে তো কোরআন থাকবে, সেই প্রয়োজন যদি না থাকে, মানুষ গুরুত্বই দিচ্ছে না আর, দরকার নেই কারো, তাহলে তো আর কোরআন দরকার নাই, চলে যাবে। ওই অবস্থায় চলে যাবে। তার মানে যতদিন গুরুত্ব আছে ততদিন থাকবে, যখন মানুষের কাছ থেকে গুরুত্ব উঠে যাবে তখন চলে যাবে। বিদায় নেবে। হ্যাঁ, তো বিদায় কোথায় থেকে নেবে? আমাদের মাঝ থেকে সমস্ত মানুষ গুরুত্ব দিচ্ছে, সমস্ত মানুষের মধ্যে ইসলাম থাকবে। হ্যাঁ, সমস্ত মানুষ গুরুত্ব তুলে নিয়েছে, সমস্ত মানুষের মধ্যে থেকে ইসলাম চলে যাবে, মদিনার ইসলাম মদিনাতে চলে যাবে। আমি গুরুত্ব দিচ্ছি না, অন্যজন গুরুত্ব দিচ্ছে। আমারটা চলে যাবে। হ্যাঁ, ইসলাম আমার কাছ থেকে চলে যাবে। ইসলাম তার কাছে চলে যাবে, তার কাছে আছে, যার কাছে গুরুত্ব আছে তার কাছে ইসলাম থাকবে, যার কাছে গুরুত্ব নাই তার কাছে থাকবে না। গুরুত্ব কে দিচ্ছে না? গোলাম নাকি? কাকে গুরুত্ব দিচ্ছে না? সংকট, চারটিখানি কথা। গোলাম, ওই আবার গোলাম কয় না একটা, কোথায় শেখ সাদি আর কোথায় গুরুত্ব দিচ্ছে না কে, কোথায় সে আবার গোলাম। হ্যাঁ, যাকে গুরুত্ব দিচ্ছে না সেটা আবার কি? ইসলাম। যা সংকট করছে, যা তা বড় জিনিস হয়। লোন, হ্যাঁ, কম্বল টম্বল সব শেষ। তো এখন যাকে গুরুত্ব দিল না তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, না তার কিছু আর যে গুরুত্ব দিল না ওর মর্যাদা নিয়ে ঘুরে চলে যাবে। যে গুরু কত বড় ক্ষতি। তার কপাল পুড়েছে। কপাল পোড়া, ওই যে শিকার, মিথ্যা শিকার করে আছে, কপাল পুড়ে গেছে। বুঝলেন না? না, পরীক্ষা ফেল। বুঝে গেছে? যেগুলো বলা হচ্ছে সব সংশোধনের আলোচনা, কিন্তু ভুলের অভাব নাই, আমাদের ক্ষতির অভাব নাই, এক একটা ছোট্টখাটো ক্ষতি নয়। এই হাদিসটার উপরে আমল করলে তো আর কিছু লাগবে না নাকি, এরকম মনে হচ্ছে না? গুরুত্ব সহকারে শোনা মানে তো মানা। আমল করবে, জানবে, মানবে, কত কত কথা একটা আয়াত মানে নিলেই তো সবই হয়ে যাচ্ছে। মানা মানে গুরুত্ব সহকারে শোনা। মদিনা আর ইলম নাকি বলে মদিনার দিকে ফিরে যাবে। হ্যাঁ, বুখারী মুসলিম আছে, মেশকাতের 153 নম্বর হাদিস বলা হচ্ছে যে মদিনার ইলম মদিনার দিকে ফিরে যাবে, যেরকম সাপ গর্তে গর্ত থেকে বের হয়ে আবার গর্তে ফিরে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এলেমকে বা ইসলামকে তুলনা করলেন কার সাথে? এখানে ডাইরেক্ট মানে সরাসরি, আবার আগেরটা তো ইসলামের কথা বলছে, এবার ডাইরেক্ট এলেমের কথা বলছে।
যে এলেমের জন্য আমরা বসে আছি, যে এলেমকে গুরুত্ব দিয়ে শুনতে হবে তার কথা বলা হচ্ছে। ওই এলেমটা নাকি বলে কি সাপের মতো মদিনার এলেম মদিনায় চলে যাবে। কিভাবে? যেমন সাপ গর্ত থেকে বের হয়ে গর্তে ফিরে যায়। তাহলে উদাহরণটা কে দিছে? আল্লাহ রসুল। আল্লাহ রসুল উদাহরণটা দিছে। যেমন তেমন ব্যক্তির উদাহরণ না মনে যা আছে মুখ যা আছে সেই উদাহরণ দিয়ে দিছে নাকি? না কোনো রহস্য আছে এই উদাহরণের সাথে ওটার? হ্যাঁ, কি রহস্য? মাথা খাটাতে পারবেন কিছু? রহস্য কি? হ্যাঁ, সাপের সাথে কেন উদাহরণ দিল এই এলেমকে? এলেমের মতো একটা জিনিস, হ্যাঁ, সাপের মতো একটা জিনিসের সাথে তুলনা করলো, কারণ কি? হ্যাঁ, দুনিয়া তার জিনিস নাই। অনেক আছে, আমরা এই ঘরে তেল বের হয়ে গেলে- সব যেমন বিষধর না, মদিনার এলেম মদিনায় চলে যাবে সাপের মতো। সাপ সাপের কার্যকলাপ সম্বন্ধে জানা সাপ কি কারণ? সাপ যখন গর্তের মধ্যে ঢোকে, হ্যাঁ, বের হয়েছে, আপত্তি তো নাই নাকি? মানে ইসলামের কথা বলা হচ্ছে, ইসলাম চালু হয়েছে, আপত্তি তো নাই, ভালোই থাকলে ভালোই। যখন চলে যাবে মদিনায়, এটাই তো ভালো লাগছে না নাকি? তো ওটাই, ওই অংশটাই বোঝানো হচ্ছে, মানে লক্ষণীয় ওই অংশটাই, যে সাপ গর্তের মধ্যে চলে যাবে। ঠিক আছে, ইসলাম চলে যাবে যেমন সাপ গর্তের মধ্যে চলে যায়, এই অংশটাই লক্ষণীয় উদাহরণে। তো সাপ গর্তে গেলে আগে লেজ ঢুকে দেয় না মাথা ঢুকে দেয়? আবার লেজ আগে ঢুকে দিবে। মাথা দিয়ে লেজ আগে ঢুকে দিলে মাথা কোন দিক থাকবে? সামনে দিকে থাকবে নাকি? আর মাথা আগে ঢুকে দিলে লেজ পিছন দিকে থাকবে। কোন দিকে? হ্যাঁ, এখন আমরা যদি মনে করি যে এহে, হ্যাঁ, চলে গেল, চলে গেল। এই মানে এলেম তো চলে গেল, হ্যাঁ। তা আমরা আবার টানি হয়েছে না বের করি। আর বের করতে চাইলে, হ্যাঁ, ওটাকে টানি হয়েছিল বের করবেন, কিন্তু মাথা ধরে তার নাই, কি দিয়ে? লেজ ধরে। ইসলাম তো আর পাচ্ছেন না, গেছে। টানি হিজরা করতে চাইলে লেজ ধরে করবেন নাকি? লেজ ধরে করতে চাইলে এখন অবস্থাটা কি দাঁড়াবে? বের হবে? আর আসবে না। সাপ বের হবে? সাপ তো বের হবে না, হবে না, কিন্তু সাপের লেজ ছেড়ে যাবে। কিন্তু হ্যাঁ, যখন মদিনার এলেম মদিনায় চলে যাবে, তখন টানাটানি করলে এই এলেমের লেজ ছেড়ে যাবে, কিন্তু এলেমে আসবে না। আমার ফিরবে না এই আর সোজা কথা, হ্যাঁ, যখন ফিরে যাবে আর আশা করে লাভ হবে না, আর আসবে না। হ্যাঁ, ওই জন্যই আগে কি বলা হয়েছে? ইসলাম বা এলেম বা ইসলাম, হ্যাঁ, ওই প্রবাসীর মতো, হ্যাঁ, গুরুত্বহীন অবস্থায় কি হয়েছে? গুরুত্বহীন অবস্থায় চালু হয়েছে। এবং গুরুত্বহীন অবস্থায় চলে যাবে। হ্যাঁ, গুরুত্বহীন অবস্থায় চলে যাবে। হ্যাঁ, এই জিনিসটা এখন আমাদের অবস্থা যাচাই বাছাই করতে চাচ্ছি, যে আমাদের অবস্থাটা কেমন। এর উপরে। যদি মনে করি এখনো আছে, তো থাকতে পারে, কিন্তু আমার মধ্যে তো নাই নাকি? আমার কাছে তো আর নাই। ঠিক আছে, ওজনটা সবসময় বাড়াবে। আমি কোন ভালো আছি। তো এটা মনে করবো না যে দুনিয়াতে অনেক ভালো ব্যক্তি আছে, এই আছে, ইবাদত বন্দেগী চলছে, হ্যাঁ, কিন্তু আসলেই ওদের দিয়ে তো আমার কোনো কাম হবে না। হবে? প্রত্যেকটা লোক এই কথা বলে যে একটা ভালো লোক থাকলেও দুনিয়া থাকবে। একটা উপকার আছে মানে ওদের দ্বারা। আমার মধ্যে ইসলাম নাই, অন্যের মধ্যে আছে, তো ওরা ওদের মধ্যে থাকার কারণে আমার কোনো উপকার হবে না। তো হবে? উপকার হবে না। তবে একটা উপকার আছে, সেটা হলো যে ওদের ওসিলা আমাদেরকে আল্লাহ দুটা দানা পানি দিয়েছে। ওই লোকগুলা মারা গেলে দুনিয়ার আর লাভ হবে না। তো ওদের জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, দানা পানি পাচ্ছি, এই উপকারটা পাই। কত জঘন্যতম একটা আমার অবস্থা, কত জঘন্যতম আমার রিজিক, কত জঘন্যতম আমার বেঁচে থাকাটা, যে ওর ওসিলাই করে আমাকে বেঁচে থাকতে পারছি, আর ওর ওসিলাই করে আমি খেতে পারছি। কত নিকৃষ্ট হতে পারি আমি। আমার জন্য দুনিয়াটা তৈরি করছিল আল্লাহ, আমার জন্য দুনিয়ার এই এত নিয়ামত দিয়ে ভরে দিয়েছে, আমি খামো আর আবাদত করবো। সেই জায়গা ওর জন্য আমার খাওয়া লাগছে। এবার
কি অবস্থা, তাই না? তো আলোচনা শুনতে শুনতে এদিক এদিক তাকা না, এটা গুরুত্ব না গুরুত্বের পরিপন্থী? হ্যাঁ, দোষগুলা মানে একটা দুটা নয়, কত ছোট খাটো মনে করি কিন্তু দোষ দেখেন। হ্যাঁ, বসে শুনছি কিন্তু কিবা খেয়াল করছি কিংবা কি দিক খেয়াল দিয়ে শুনছি, কি এটা গুরুত্ব? না, যদি এই অবস্থা হয়, এ আমার আয়াতের ঘোষণাকৃত অবস্থায় আমার দাঁড়িয়ে যাবে। নদীর প্রবাহ বন্ধ। হ্যাঁ, ঠিক আছে। এই শুনতে শুনতে কি হয়েছে, মোবাইল আছে, ফস করে কল ধরছে, কল কথা করছে। ওটা পর্দা না। তা আল্লাহর বাণীকে আমি মর্যাদা দিলেন না মোবাইলে মর্যাদা দিলেন? পর্দা ফেলেছি রে, তোমার অবস্থা পর্দা ফেলে। এই জন্য জুমার দিনে যে খুতবাটা হয়, খুতবা মানে বক্তব্য আর কি। হ্যাঁ, মানে যেটা বাংলায় হ্যাঁ, বলে এবং আর ওই বক্তব্যের সময় চুপ করে শুনতে হয়। কি শুনতে হয়? নামাজ, না খুতবা বক্তৃতা শুনতে হয়, চুপ করে বক্তৃতা শুনতে হয়। বক্তৃতা শোনাটা কি জানেন? ওয়াজিব। হুজুর কেউ ঠিক আছে, একেবারে খুতবাটা শোনা ওয়াজিব। হ্যাঁ, কেউ যে একবারে নামাজ খুদ্া শোনা বন্ধে নামাজ পড়বা শুরু করে দেয়। এই যে সবাই এখন জানতেছেন, 2 রাকাত নামাজ পড়তে হবে। আমি পড়তেছে সুন্নত, 2 রাকাত নামাজ আমি পড়া পড়তেছে সুন্নত, ওয়াজিব তরফ করে। কিন্তু তর্ক করতেছে কি? ওয়াজিব। হ্যাঁ, এই জন্য যখন খুতবা আরম্ভ হয় তখন সুন্নত নামাজ পড়াটা কি নিষেধ। কিন্তু মসজিদে যে নতুন আসবে তার জন্য তো 2 রাকাত নামাজ পড়তে হবে। না, ওলা তো আরো নিষেধ, ওলা তো আরো নফল। আর জুমার আগে যে 4 রাকাত সুন্নত আছে, এটা সুন্নতে মুআক্কাদা, সেটাই পড়া নিষেধ। আর দুখুলুল মসজিদ যেটা বলা হচ্ছে, তাহিয়াতুল ওযু আছে, দুখুলুল মসজিদ আছে, এগুলা যদি কেউ পড়তে চায় সেটা তো নফল, সেটা তো আরো আগে নিষেধ। কারণ খুতবা হচ্ছে, খুতবা হলো ওয়াজিব, খুতবা শোনাটা ওয়াজিব। আমি পড়বো, আগে আসবো, পড়তে পারিনি, দরকার হলে নফল নামাজ পড়া যদি উদ্দেশ্য থাকে আমি পরেই পড়বো, ঠিক আছে, আমার নফল তাতে হবে। অবস্থা করে দেয়। এমনকি আমার যে সুন্নতে মুআক্কাদা 4 রাকাত আছে, সেটাও তো পড়তে পারলাম না, সেটা আমাকে পরে পড়তে হবে, ঠিক আছে। তাই বলে পরে পড়া কাম্য না, এগুলা আমার খুতবার আগে আসতে হবে, আগে ওগুলা সারতে হবে, এটাই হলো নিয়ম। সেগুলা সম্পর্কে আলোচনা পরে হবে, আমি এখনই জুম্মা সম্পর্কে বলতে চাচ্ছি না। আমার প্রসঙ্গটা হলো জুম্মার সময় যখন আলোচনাটা হয়, এলেমের কথা বলা হচ্ছে, ওটা হ্যাঁ বক্তৃতা দেওয়া হচ্ছে, অর্থাৎ কোরআন হাদিসের আলোচনা করা হচ্ছে, ওই ক্ষেত্রে একটা বিধান, আজকের আলোচনা করার মতো একটা বিধান এখানে আসছে। সেটা হলো সেই সময় আমাকে ওই খুতবাটা শোনা, অর্থাৎ ওই কোরআন হাদিস যেটা শোনা, ওই তো বললাম নামাজ শোনা তো আর নাই, সেটা হলে কি কোরআন হাদিস শোনা। হ্যাঁ, আমাকে কি করতে হবে? গুরুত্ব দিয়ে শুনতে হবে, তা নাকি? তো ওই জন্য ওই সময় অন্য নামাজ পড়াও নিষেধ, ঠিক আছে। আর কি জন্য? এলেম হলো ফরজ, মন করো। এলেম ফরজ না? হ্যাঁ, আলোচনা হচ্ছে, আমি ওই যে কেউ যদি নামাজ পড়তে লাগে এই কথা তো গুরুত্ব দিলে না তো, না, বুঝলেন না? ওটা হলো ওয়াজিব, কিন্তু ওটার বুঝটা হলো ফরজ। ঠিক আছে, আমাকে গুরুত্ব দিন, এই জন্য ওয়াজিব। বক্তৃতা দেওয়াটা হলো সুন্নত, অর্থাৎ খুতবাটা হলো সুন্নত, ঠিক আছে। বলাটা সুন্নত হিসাবে জরুরি, মানে ওয়াজিব হিসাবে জরুরি নয়, কিন্তু যখন বলবে তখন শোনাটা ওয়াজিব, ঠিক আছে। কি জন্য ওয়াজিব? কেউ কেউ মানে ফরজ বলবে, এলেম শিক্ষা হিসাবে কি বলা হয়? সোজা কথা, ওয়াজিব বা ফরজের একটা ব্যাপার, ঠিক আছে। তো তো ওই সময় হ্যাঁ কেউ যদি কথা বলে, সোজা কথা নিষেধ করা হয়েছে। খুতবার সময় কথা বলা শোনেননি কোন সময়? খুতবার সময় কথা বলা যাবে না, কেন বলা যায় না? শোনার ব্যাঘাত ঘটবে। এই যে গুরুত্বের ব্যাঘাত ঘটবে, ঠিক আছে। কথা বলা যাবে না, কারো কথা বলার কারণে অন্যের গুরুত্বের কি হবে? ব্যাঘাত ঘটবে, ওই জন্য কথা বলা যাবে না। হ্যাঁ, এমনকি কেউ যদি বলে কথা বলো না, চুপ থাকো, এটাও নিষেধ করছে, যে বললো সে তো গুরুত্ব দিল না, মনোযোগ অন্য দিকে গেল, তুমি তো মানে অর্ধেকে মনোযোগ দিল, ওই চুপ থাকো কথা বললো, একটা কথা বললো, ওই সময় তো গুরুত্ব গেল, ওটাও নিষেধ।
চুপ থাকার কথা বলবে সেটাও পর্যন্ত এলা বিধান তো জানি নাকি, মানে বিধানগুলো আনতেছে এই কারণে যে গুরুত্ব আসলে কি জিনিস, আসলে এই গুরুত্বর জন্যই যে এগুলা বলা হয়, এই সমস্ত বিধানগুলা গুরুত্বের জন্যই, সেই জন্যই আমি আলোচনাগুলো আনতেছি। তো নিষেধ কেন, কথা বলা নিষেধ কেন, কাউকে চুপ থাকতে বলতেও নিষেধ কি জন্য, একটাই কারণ, সেটা হলো কি কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আমাকে কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এবং ওয়াজিব হিসেবে কি করতে হবে, আমাকে শুনতে হবে। বুঝা গেল? আচ্ছা, তো এখন শেষ জামানায় ইসলাম থাকবে না। মিশকাত শরীফে আরেকটা হাদিস উল্লেখ হচ্ছে, 195 নম্বর হাদিস, শেষ জামানায় ইসলাম এলেম থাকবে না, শেষ জামানায় এলেম থাকবে না, এই মর্মে হাদিস বর্ণনা করা হচ্ছে। তো শেষ জামানায় যে এলেম থাকবে না, কি কারণে থাকবে না? যদি গুরুত্ব থাকতো, আমরা তো শেষ জামানায় নাকি, আল্লাহ কি যে হবে। হ্যাঁ, ভালো লোকরাই এলেমের আগ্রহ করে, ভালো লোকেরাই এলেমের প্রতি আগ্রহ করে। মিশকাত শরীফের 231 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরবর্তী যুগের ভালো লোকেরাই এলেম গ্রহণ করে। পরবর্তী যুগের ভালো লোকেরাই, অর্থাৎ পর্যায়ক্রমে যে পরবর্তী যুগ আসবে, তার পরবর্তী যুগ, এরকম। হ্যাঁ, প্রত্যেক পরবর্তী যুগের ভালো লোকেরাই কি করে, এলেম গ্রহণ করে। কি বুঝলাম আর দ্বারা? আমি যদি এলেম গ্রহণ করি তাহলে বুঝতে পারবো যে আমি ভালো লোক। শুনে যদি আর যদি আমি এলেম গ্রহণ না করি, এলেম যদি না শিখি, তাহলে আমাকে কি বুঝতে হবে, আমি ভালো লোক নয়। এটাই তো বোঝানো হলো হাদিসে নাকি? তার মানে প্রত্যেক পরবর্তী জামানার লোকেরাই, ভালো লোকেরাই এলেম গ্রহণ করে। তার মানে যে লোকগুলা জান্নাতে যাবে আল্লাহর এলেমে, ওরাই কি করবে, এলেম গ্রহণ করবে। হ্যাঁ, আর যারা গ্রহণ করবে না, বুঝতে হবে ওরা ওই কাতারের লোক। ঠিক আছে? অতএব এলেমের প্রতি আগ্রহ থাকা না থাকা দিয়ে আমাকে নিজেকে যাচাই বাছাই করে নিতে হবে আমার কপালটা কোন দিকে। এটাও একটা নমুনা যে এলেমের প্রতি আমার গুরুত্ব থাকে, এলেম আমার ভালো লাগে, হ্যাঁ, এলেম আমার খুব পছন্দ, হ্যাঁ, অতীব গুরুত্ব আমার কাছে এলেমের রয়েছে, হ্যাঁ, খুবই মনোযোগ সহকারে আমি শুনি এবং বুঝি, দৌড়াই, হ্যাঁ, গুরুত্ব আমার আছে, তাহলে বুঝতে পারবো মনে হয় আল্লাহ আমার ভাগ্যে ভালো থুইছে, হ্যাঁ, ভালো থুইছে। এই মনে করতে হবে, আর শুকরিয়া আদায় করতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ, হ্যাঁ, এর দ্বারা আপনি যা চাচ্ছেন, আমাকে যে নিয়ামতগুলা দিচ্ছেন, গুরুত্বের যে নিয়ামত দিচ্ছেন, হ্যাঁ, এর বদলা আমাকে দিয়েন। দোয়াগুলি করতে হবে, আশা করতে হবে। ঠিক আছে? আর যদি ওরকম না থাকে, নিজে যাচাই বাছাই করে নেব যে না, মনে হয় আমার ভাগ্যটা ভালো নয় হিসাবে আমার এর প্রতি গুরুত্ব থাকে না, এলেমের প্রতি গুরুত্ব এই জন্য আমার নাই। ঠিক আছে? সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বশেষ আয়াত, এটা বলে শেষ। এখানেই মানে পূর্বে যে আলোচনা বলা হলো, হ্যাঁ, একটা সার কথা এখানে বলা হবে। আমি বুঝলে এই জায়গাতে ভালো করে বুঝবো, হ্যাঁ, ক্ষতি উপকার, আর ক্ষতি উপকার যদি আয়াত দ্বারা না বুঝতে পারি তাহলে এই পুরো আলোচনায় আমি বুঝিনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আয়াতের অর্থ হচ্ছে যে অনেক মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি দোজখে দেওয়ার জন্য। অনেক জিন এবং মানুষকে আমি সৃষ্টি করছি দোজখে দেওয়ার জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, একটা একটা করে তাদের দোষ বলা হচ্ছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু বুঝতো না।
ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান ছিল কিন্তু শুনতে পারতো না। এটা মর্ম তো বলে দেওয়া হলো আগে। হ্যাঁ, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইনুল্লাহ ইউবসিরুনা বিহা। হ্যাঁ, তাদের চক্ষু ছিল কিন্তু দেখতে পারতো না। এটা দোষ বলা হচ্ছে। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। হ্যাঁ, তাদের তুলনা কিভাবে করা হলো এই সম্পর্কে অন্য আলোচনাও আসবে। এর মানে যেহেতু সম্পর্ক আছে এর সাথে, এই জন্য বলতেছি। উলাইকা কাল আনআম, তারা হলো আমরা সৃষ্টির মধ্যে উৎকৃষ্ট না নিকৃষ্ট? সবচাইতে, হ্যাঁ, সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো আমরা, কুকুর শুয়োরের মতো। হ্যাঁ, বালহুম আদাল, এমনকি তার চেয়েও নিকৃষ্ট। হ্যাঁ, উলাইকা হুমুল গাফিলুন, গাফিল মানে অমনোযোগী, মানে গুরুত্বের বিপরীত। গুরুত্ব থাকলে হ্যাঁ মনোযোগী নাকি, তার মানে গুরুত্ব আছে। মনোযোগ দিয়ে শোনো মানে গুরুত্ব দিয়ে শোনো। হ্যাঁ, অমনোযোগী তার মানে গুরুত্বহীন। বুঝা গেছে? তারাই হলো অমনোযোগী, মানে গুরুত্বহীন তারা, বুঝে না? আচ্ছা, এই আয়াতটা কেন বললাম? এই আয়াত দ্বারা কি বোঝা গেল? এই আয়াতে বলা হলো জাহান্নামে দেওয়া হবে নাকি? নাকি এই আয়াতে কি কি দোষের কথা বলা হলো? না, নামাজ না পড়ার দোষ বলা হলো না, রোজা না করার, হজ যাকাত, কি দোষগুলা বলা হলো? এই যে গুরুত্ব না থাকার, এই গুরুত্ব না থাকার অপরাধে কি ঘোষণা করা আছে এখানে? না, যা দোজকে দেবে, দোজকে দেওয়ার জন্য সৃষ্টি করেছে ওদেরকে। আমি যে জিনিসটা এখানে বোঝাতে চাচ্ছি, হ্যাঁ, আল্লাহ তাআলা যে জিনিসটা বোঝাচ্ছেন এই আয়াতে, সেটা হলো কি, যে দোজকে দিবে, দোজকে দেওয়ার কারণ বলা হচ্ছে, দোষগুলা বলা হচ্ছে, নামাজ রোজা নয়। সেটা হলো কি, গুরুত্ব না দেওয়ার অপরাধে আল্লাহ তাআলা দোজকে দিবেন, দোজকে দেওয়ার জন্যই সৃষ্টি করেছে ওদেরকে। হ্যাঁ, খেয়াল করতে হবে কথাটা, দোজকে দেওয়ার জন্যই, দোজকে দেওয়ার জন্যই সৃষ্টি করছে। কোন অপরাধে? সেটা নামাজ রোজা নয়, সেটা হলো কি, অমনোযোগী, গুরুত্ব না থাকার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে দোজকে দেওয়ার জন্য। চিন্তা করছেন? তাহলে আমাদের এখানে কি করতে হবে ব্যাপার? তাহলে আমি যদি জাহান্নাম থেকে বাঁচতেই চাই, তাহলে সবার প্রথম ধাপ এখন আমার কি, এলেম শিক্ষার ক্ষেত্রে প্রথমে যেটা আমাকে কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। ওই জন্য কোরআন হাদিস খালি শিখলে হবে না, কোরআন হাদিস শুধু শুনলে হবে না, কোরআন হাদিস শুধু কোরআন খুলে দেখলে হবে না। আমার কি করতে হবে? গুরুত্ব নামে যে গুণটা, সেই গুণটা যদি আমার থাকে, তাহলে আমি জাহান্নাম থেকে বেঁচে গেলাম। আর ওই গুরুত্বটা যদি না থাকে, তাহলে আমি, নামাজ রোজা তো দূরে থাকলো, বুঝলেন না, আমার কোরআন হাদিস আমার ভিতরে ঢুকবেই না, বুঝলেন না, আমি জাহান্নামে যাব। সোজা কথা, জাহান্নামের কারণ হয়ে যদি দাঁড়াই, গুরুত্ব না দেওয়াটা আমার জন্য যদি জাহান্নামের কারণ হয়ে দাঁড়াই, তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই গুরুত্ব দিতে হবে। কোরআন হাদিস শুনতে গেলে অবশ্যই গুরুত্ব দিয়ে শুনতে হবে। আর ওটাই বললাম যে গুরুত্বের ধরনগুলা কি, যে আমি ওদিক তাকাচ্ছি, এদিকে অমনোযোগী, এগুলা খুব খেয়াল করতে হবে। আল্লাহর বাণী কিন্তু, হ্যাঁ, যখন মানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, তখন চুপ থাকতে হয়। কোরআনে আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ, কোরআনে আল্লাহ তাআলার ঘোষণা, যে যখন কোরআন শরীফ তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, অর্থাৎ কোরআন হাদিসের যখন আলোচনা করা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং শ্রবণ করবে। গুরুত্ব দিয়ে শ্রবণ করবে। হ্যাঁ, চুপ থাকবে এবং শ্রবণ করবে। তাহলে শ্রবণ করতে বলতে বলা হচ্ছে এখানে, শর্ত হলো গুরুত্ব দিয়ে। হ্যাঁ, কোরআন মানে কোরআন শরীফ মানে আমাকে শ্রবণ করতে বলা হয়েছে, মানে কিভাবে মানে শুনতে হবে? চুপ থেকে শুনতে হবে। এই হাদিসে মানে মানে আয়াতে আরেকটা নির্দেশ বলা হলো, গুরুত্ব তো আছেই, এটা আবার কি, চুপ করে থেকে শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপরে কি করা যায়?
আমি দয়া করতে পারি। আর যদি ওইভাবে না শুনি তাহলে আল্লাহ দয়া থাকবো না, ওই যে তখন পর্দা। যে বলেন কিন্তু চলে আসবে পর্দা। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বুঝা এবং তত না আমল করার তৌফিক এনায়েত করে বলে আমিন। কোন দিনের আলোচনাটা গুরুত্ব